নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে রান্না করে সরাসরি চলে এসেছি। আজকে রান্না করবো কচু দিয়ে ছোটো মাছ। তো আপনারা আমার সাথে দেখবেন আর দেখতে থাকবেন যে কীভাবে কচু দিয়ে ছোটো মাছ রান্না করি। তো এইদিকে কচু দিয়ে আমি করলে রেখে দিচ্ছি, একদম একটু তাপ দিব। আর এদিকে এই যে মাছটি, ছোটো মাছ, এটি পরে টানাই নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে করলা ভাজি বসাইছিলাম, করলা ভাজি হয়ে গেছে, এখন আমি এটি নামাই নেব। তো বন্ধুরা, এদিকে আমি করলা ভাজিটি নামাই নিচ্ছি। করলা ভাজি কচুটি পাত দিয়ে দেবো। আর কিছু লবণ দিয়ে নিতেছি। কচু যদি চুলকায় তার জন্য চুলকানিটা সাইডে দেবো, তার জন্য একটু লবণ দিয়ে নিতেছি। একটু ডাকিয়ে দিব। বন্ধুরা, বুসির জাল নিবে যায়, তার জন্য একটু ধুমা ধুমা লাগে, কারণ করি নাই, করি আনা হয় নাই, করি আনবো, করি শেষ হয়ে গেছে। করি দেওয়া বুসি দেয়, শুরু বুসি দিয়ে তো রান্নাও জানা, করি লাগে একটু সাথে। আর একটু গুঁড়া বুসি জাল নিবে যায়, মাঝে মাঝে জাল নিবে যায়। তো বন্ধুরা, এদিকে গুঁড়া মাছটির মধ্যে হলুদ একটু লবণ দিয়ে নেব, কারণ আজকের মাছটি টানাইতে হইব। কচু দিয়ে রান্না করুন, তো তো কাঁচা মাছ তো দেওয়া যাইতো না, তো জন্য আজকে মাছটি টানাইব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিছি। মাছটি নদীর মাছ, তত্তাজা মাছ, স্বাদই লাগবে কচু দিয়ে রান্না করলে। সেদিকে মাখায় রেখে দিছি, কচুটা পাক হইলে পরে মাছটি ভাজিয়ে নিব। তো বন্ধুরা, এদিকে আমার কচুটাও পাক হয়ে গেছে, তো এখন এটা নামাই নেব। তো বন্ধুরা, এদিকে কচুটা তো নামাই নিচ্ছি, এখন মাছটি টানাই নেব, তার জন্য একটু তেল দিয়ে নিতেছি। কড়াইটা আমি ভালো দিয়ে আনাই নিতেছি, নাহলে মাছটি ভেঙে দেব। অল্প অল্প দিয়ে মাছটি টানাই নেব। আচ্ছা যাও, তুমি করে যাও, মা এসেছি, যাও। গুঁড়া মাছের মধ্যে একটু তেলটা বেশি লাগে, কারণ নাইলে ভেঙে যাবো, তার জন্য একটু হালকা আর একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছটি টানানো হয়ে গেছে, এখন নামাই নিতেছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিতেছি।
পেঁয়াজ একটু বেশি দিলাম, কারণ ছোটো মাছটা পেঁয়াজটা একটু বেশি লাগবে, এই জন্য ঝালটা একটু বেশি দিলাম পেঁয়াজটা। অন্যদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিয়ে নিতেছি, একটু দিতেছি লবণ, কচুটা দিয়ে নিতেছি। কি দেখি বন্ধুরা, দিকে আমি কষাতে ভালো দিয়ে কষাই নিতেছি, যেন গলাত না ধরে, ভাজা ভাজা করে নিতেছি, পরে জলটা দিব। তো আমার কষাটা কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে নেব। আর এদিকে ওরা বাপ্পু ধরতে গেছে, স্কুলের সময় দাঁত মাজতেছে। আজকে স্কুলে দানায় উঠতে উঠতে লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে, তার জন্য আজকে স্কুলে যেতেছে না, গেছে না। হ্যাঁ দিয়ে দিও, একটা দিলেও সম্ভব, পাইবারের তো আজকে দিয়ে দিও, স্কুলের টাকা কালকে দিব না। তো বন্ধুরা, এদিকে মাছ টিফন দিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমার কচুর তরকারি হয়ে গেছে, নামাই নেমে একেবারে শুকনো শুকনো করে রান্না করছি, জল করে শুকাচ্ছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার রান্নাটা। আপনারা যারা রান্না করেন নাই কচু দিয়ে, অবশ্যই কচু দিয়ে রান্না করে খাই দেখবেন, ভালো লাগবে, ছোটো মাছ এভাবে। তো বন্ধুরা, যে দেখেন নামাই নিচ্ছি কচুর তরকারিটা। তো বন্ধুরা, আমার তো এখন রান্না বান্না শেষই। তো এদিকে আর বাবাও যাইব গা, ভালো হয়ে গেছে অনেকটা। তো ওইদিকে টাউন টাউন দিয়ে নেব। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। রান্না বান্না তো শেষে, মেয়ের আবার জ্বর হচ্ছে, ছেলেরও জ্বর হচ্ছে, চান না করলে আবার ওরা ঘুমে ধরে না, তার জন্য জানতে জল বসে দিয়েছি, 12:30 দিয়ে স্নান করে দিই।
এদিকে সব কিছু গুছিয়ে ফেলছি, সব কিছু ধোয়া পাকলে শেষ। আর এদিকে ঘুম থেকে উঠছে, রান্না বিছনা উসনাটি বা করবো। একটু বনে দাও। তো বন্ধুরা, এদিকে আমি বিছনা উছনা সব কিছু গুছিয়ে ফেলছি। সকালের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো এদিকে ওর বাবা গেছে স্নানে, আর এদিকে আমি ছেলেরা খাওয়াই নেব, কারণ ওর বাবা চান থেকে আসলে পরে গীতা তো পড়ে তারপরে খাইব। তো এদিকে ছেলের আর মেয়েরা খাওয়াই নেব, কারণ সকাল থেকে ছেলের আর মেয়েরা খাওয়াই নাই, তখন খাওয়াই নেব। তো বন্ধুরা, সকালে আমার কাজটা শেষ করে ফেলছি। এদিকে দিশার বাবুরা খাওয়ান দিলাইছি, অফিসে যাবো খাইটিয়া। আর মা আর রাঙা দিলে তো দেখায় না ভিডিওর মধ্যে দুদিন ধরে, কারণ ওর শরীর ভালো না, তার জন্য আর ভিডিওর সামনে আনি না, আমি একা একা ভিডিও করি, তো তার দেখাইতে পারি না। আর মা এদিকে অল্প একটা ভাত নিচে নিয়ে খাইতেছে, আর এদিকে দিশার বাবুরা খাওয়ান দিলাইছি, আর আমার ছেলেমেয়েরা খাওয়া হচ্ছে। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।